আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি এইচএম হোসেন হামিম, প্রভাষক অর্থনীতি, সরকারি সংশোধন কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি গতদিন তোমাদের উৎপাদনের একটি উপকরণকে স্থির রেখে যেভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম এবং তারই ধারাবাহিকতা আমরা মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এগুলোর মধ্যে সম্পর্ক সেগুলো আমরা দেখেছিলাম। আজ আমি তোমাদেরকে যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে মোট উৎপাদনের শুধুমাত্র তাত্ত্বিকভাবে পরিবর্তনীয় উপকরণ বিধির মাধ্যমে কিভাবে মোট উৎপাদনের সাথে প্রান্তিক উৎপাদনের সম্পর্ক ব্যাখ্যা করা যায় সে বিষয়টি আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা শুরু করি আজকে ক্লাস। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া নাস্তাঈন। তো আমরা দেখব যে আমরা জানি যে মোট উৎপাদন রেখার এখানে যদি টিপি থাকে এবং এখানে উৎপাদনের উপকরণ একটি উপকরণ, আমরা শ্রমকে পরিবর্তনশীল ধরেছি এবং মূলধনকে আমরা স্থির রেখেছি। সেক্ষেত্রে মোট উৎপাদনের ক্ষেত্রে যে বিষয়টি ঘটে, প্রথম দিকে বাড়ে উৎপাদন, মোট উৎপাদন বাড়ে ক্রমবর্ধমান হারে, এবং সেটা আমরা বুঝতে পারি যে আমাদের ঢালটা এক্ষেত্রে মোট উৎপাদন রেখাটা মূল ভূমি অক্ষের দিকে উত্তল থাকে। মোট উৎপাদন রেখাটা ভূমি অক্ষের দিকে উত্তল থাকে এবং আমরা বলেছিলাম যে পেটটা থাকবে ভূমি অক্ষের দিকে, তাহলে আমরা বুঝবো যে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে এভাবে হয়। এবং একটা অংশে মোট উৎপাদন রেখাটা ক্রমহ্রাসমান হারে বাড়ে, সেক্ষেত্রে এটি থাকে মানে পেটটা থাকবে লম্ব অক্ষের দিকে এবং একটা পর্যায়ে সর্বোচ্চ হবে, তারপরে কমে যাবে। এটা হচ্ছে আমাদের টিপি রেখা। তো বিষয়টাকে আমরা যদি তিনটা পার্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো একটা অংশে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে, সর্বোচ্চ হলো এবং তারপরে আবার ক্রমহ্রাসমান হলো। তো এই বিষয়টি আমরা টিপি রেখার মাধ্যমে দেখবো এবং তার সাথে আমাদের প্রান্তিক উৎপাদন রেখাটা কেমন হবে সে সম্পর্কটা আমরা বিশ্লেষণ করব। সেক্ষেত্রে ভূমি অক্ষে আমাদের শ্রম এবং লম্ব অক্ষে মার্জিনাল প্রোডাক্ট, এটি আমরা দেখাবো। তো আমরা বলেছিলাম যে এখানে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, তো ক্রমবর্ধমান হারে বৃদ্ধি থেকে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধির দিকে যে মন নেয় এই বিন্দুটাকে বলা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন আই। এবং আমরা এখানে বলেছিলাম যে ঢালের মাধ্যমে পাওয়া যাবে মার্জিনাল প্রোডাক্ট এবং এখানে যদি আমরা গড় উৎপাদন দেখাতে চাই সাথে তাহলে সেক্ষেত্রে রশ্মির মাধ্যমে পাওয়া যাবে গড় উৎপাদন। তো ঢালের মাধ্যমে ঢাল সবচেয়ে বেশি থাকে পয়েন্ট অফ ইনফ্লেকশনে, তাই এখানে এই উৎপাদন স্তরে ও এলন শ্রম নিয়োগ স্তরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মার্জিনাল প্রোডাক্ট, এটা প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ। তো এর আগ পর্যন্ত বাড়তে থাকবে, তারপরে এখানে সর্বোচ্চ। আর যেখানে মোট উৎপাদন সর্বোচ্চ সেখানে ঢাল শূন্য এবং এই অবস্থায় OL2 এই উৎপাদন স্তরে শ্রম নিয়োগ স্তরে এখানে আমার মোট উৎপাদন সর্বোচ্চ এবং যেখানে মোট উৎপাদন সর্বোচ্চ সেখানে ঢাল হয় শূন্য, আর ঢাল শূন্য বলে আমাদের এখানে মার্জিনাল প্রোডাক্ট শূন্য। তার মানে এখানে প্রান্তিক উৎপাদন শূন্য এবং তারপরে যদি আমরা নেই সেক্ষেত্রে ঢাল হবে ক্রমহ্রাসমান এবং সেক্ষেত্রে এরকম একটি পর্যায়ে যদি আমরা নেই সেক্ষেত্রে OL3 এই শ্রম নিয়োগ স্তরে আমাদের এখানে OL3 স্তরে OL3 স্তরে আমাদের এটা মার্জিনাল প্রোডাক্ট, তাহলে সেক্ষেত্রে প্রান্তিক উৎপাদনটা আমাদের ক্রমহ্রাসমান হয়ে যায়। তো আমরা দেখলাম যে প্রান্তিক উৎপাদনের সাথে মোট উৎপাদনের সম্পর্কটা তাহলে কিরূপ, যে যেখানে পয়েন্ট অফ ইনফ্লেকশন সেখানে ঢাল সর্বোচ্চ থাকে, আর ঢাল সর্বোচ্চ স্তরে প্রান্তিক উৎপাদন থাকে সর্বোচ্চ। এরপরে যেখানে ঢাল শূন্য সেখানে মোট উৎপাদন সর্বোচ্চ, মোট উৎপাদন সর্বোচ্চ অবস্থায় আমাদের প্রান্তিক উৎপাদন শূন্য এবং তারপরে যখন এর পরের অবস্থানে এরপরেও যদি আমি শ্রম নিয়োগ করি সেক্ষেত্রে আমার প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান হয়। এই তিনটি অবস্থান থেকে আমরা এ, বি এবং সি বিন্দুর মাধ্যমে আমরা মার্জিনাল প্রোডাক্ট রেখাটা পেয়ে থাকি। আর এপিটা আমরা কিভাবে পেতে পারি? এপিটা পেতে পারি আমরা রশ্মির মাধ্যমে। আমরা একটা রশ্মি টানবো, সেই রশ্মিটা আমরা যেখানে স্পর্শ করবে এই যে এই বিন্দুতে আমাদের টিপি রেখার সাথে স্পর্শ করেছে আর1 রশ্মি, সেই আর1 রশ্মি যেখানে স্পর্শ করেছে সেখানে আমার এটি আমরা ধরলাম OL0, এই অবস্থানে আমাদের এই শ্রম নিয়োগ স্তরে OL0 অবস্থায় এখানে আমার এপি সর্বোচ্চ এবং একই সাথে এই রশ্মিটা ঢালের কাজও করেছে, স্পর্শক এবং পাশাপাশি ঢালের কাজও করেছে, তাই এখানে এপি আর এমপি সমান হবে। তাহলে এই বিন্দুতে আমাদের গিয়ে এপি আর এমপি সমান এবং তারপরে আমি যতই রশ্মি টানবো, এরপরে আমি যতগুলো রশ্মি টানবো সব রশ্মিগুলো আমার আর1 রশ্মির নিচে থাকবে, এ কারণে আমাদের এরপরে গড় উৎপাদন কমতে থাকে। এটি হচ্ছে এপি রেখা। কিন্তু এপি রেখা ততক্ষণ পর্যন্ত ভূমি অক্ষকে স্পর্শ করবে না বা ছেদ করবে না যতক্ষণ পর্যন্ত না টিপি রেখা শূন্য হবে।
টিপি রেখা এসে ভূমি অক্ষকে সেট করবে, তাই এপি রেখা কমতে থাকে। তাহলে আমরা উৎপাদনের প্রথম পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে যখন মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হয়, এপি বাড়তে থাকে। যখন আর1 রশ্মি সর্বোচ্চ তখন এপি এবং এমপি সমান হয়। যেখানে মোট উৎপাদন রেখা সর্বোচ্চ, মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ সেখানে এপি কমতে থাকে এবং এমপি শূন্য হয়। তার পরের অবস্থানে এমপি ঋণাত্মক হয়। এই হচ্ছে আমাদের আজকের মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। তো আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারবে যে আমাদের উৎপাদনের পর্যায়ে আমরা শ্রম নিয়োগের বিভিন্ন পর্যায়ে মোট উৎপাদনের সাথে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদনের কি সম্পর্ক থাকে সে বিষয়টি আমরা আজকে বিশ্লেষণ করলাম। তো তোমরা এই বিষয়টি আশা করি অনুধাবন করে করবে, আর বইয়ের থেকে এই বিষয়টি কোনো সাহায্য নিতে পারবে। পরিবর্তনীয় উপকরণ বিধি এই হিসেবে বইয়ে দেওয়া আছে, অথবা মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক সেখান থেকে তোমরা দেখে নেবে। আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।